হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বড় প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে নতুন আরও একটি টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। তো এখনকার টিউটোরিয়ালগুলো একটু অ্যাডভান্স লেভেলের হবে, একটু কয়েকটা ইউনিক জিনিস দেখানোর ট্রাই করবো। যদিও ইউনিক না, অনেকেই এগুলো আগে ট্রাই করেছে, তারপরও আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের জন্য তো হতে পারে নতুন। তো এই কারণে আমি আপনাদের আমি দেখাবো। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তো এখন আসি আমরা কি দেখব। যেমন ধরুন, আমরা তো মিশরের পিরামিড সম্পর্কে সবাই জানি, যেখানে হচ্ছে মমি কিংবা ফেরাউনকে রাখা হয়েছে, তাই না? তো এই পিরামিডটা দেখতে কিরকম? আসলে পিরামিডটা দেখতে তো আসলে ত্রিকোণাকার, তাই না? একটা ত্রিভুজের মতো অনেকটা। তো এখন আমাদের প্রোগ্রামটা হবে এরকম যে আপনার একটা ত্রিভুজের হাফ হাফ মিরর সাইড, যেটা যেমন হচ্ছে আমি নোটপ্যাডে দেখাই তাহলে বুঝতে পারবেন, আশা করি আর একটু ক্লিয়ার। তো নোটপ্যাডে দেখি, ধরুন এই যে এরকম হবে, তাই না? এরকম পিরামিড দেখতে তো অনেকটা এরকম, তাই না? ত্রিভুজাকৃতির সিঁড়ি 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 থাকবে এরকম। এবং দেখা যায় যে এই পুরোটা হলে কিন্তু একটা ত্রিভুজ হয়ে যাবে, রাইট? যদি আমি এই বাম সাইডের যে আমার কার্সর, যেখানে এই বাম সাইডের থেকে যদি আমি হিসাব করি, তাহলে যদি এই ফুলটুকু থাকতো তাহলে একটা ত্রিভুজ হয়ে যেত। তো আমরা প্রোগ্রামে দেখব কিভাবে হাফটাকেই করা যায়। হাফটাকেই করা যায়। ফুলটা করার জন্য আমি এখনো রিসার্চ করছি, আমি এখনো রেজাল্ট পাইনি। তো যখনই পাবো তখনই ভিডিও ইনশাল্লাহ বানিয়ে দিব। আর আরও একটা নতুন আমি পেয়েছি, পাইনি, হয়তো পুরোটা পাইনি, কিন্তু আরেকটা পেয়েছি এটার উল্টা। যেমন হচ্ছে এখন যেমন এই উপর থেকে নিচে বেড়েছে, তখন সেটা হবে ডিসেন্ডিং, মানে হচ্ছে উপরে বেড়ে নিচে কমতে থাকবে, নিচের দিকে কমতে থাকবে আস্তে আস্তে। সো এটা পরে দেখাবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পিরামিডের মতো এরকম দেখাবো, যেটাকে আমরা হাফ পিরামিড বলে থাকি প্রোগ্রামের ভাষায়। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো শুরুতেই হচ্ছে কোড ব্লকস ওপেন করে নেব। একটু সময় দিবেন। হ্যাঁ, চলে এসেছে। তো এখন ক্রিয়েট নিউ প্রজেক্ট থেকে কনসোলিডেশন থেকে সি। তো আজকে আমরা শিখবো হচ্ছে হাফ পিরামিড, রাইট? সো হাফ পিরামিড, ওকে। সো সোর্সের থেকে মেইন সি ফাইলটি ওপেন করে নিলাম। তো এখন আসি, প্রোগ্রামটি লেখার সময় আমাদের কিন্তু এখানে ফর লুপের ভেতরে আবার আরেকটা নেস্টেড ফর লুপ ইউজ করতে হবে। দুইটা ফর লুপ ইউজ করতে হবে। তো একের অধিক যখন আমরা লুপ ইউজ করি তখন সেটা হয়ে যায় নেস্টেড লুপ। তো এখন আমাদের এই প্রোগ্রামে হচ্ছে আমাদের নেস্টেড ফর লুপ ইউজ করতে হবে। তো চলুন দেখি, শুরুতে হচ্ছে লেখা শুরু করি। ইনক্লুড std, তারপরে মেইন ওকে। তো ইন্টিজার, এখন আমার এখানে কয়টা ইন্টিজার লাগবে? এখানে হচ্ছে আমার 3টা লাগবে। আর যেহেতু হচ্ছে আমি দেখেছি কি যে স্টারটা হয়েছে আপনার, আরেকবার দেখে আসি। স্টারটা হচ্ছে এই যে এভাবে হবে, রাইট? এই যে এভাবে, এর মানে হচ্ছে যে এই রো আকারে, রাইট? কলাম আকারে না, রো আকারে। সো আরেকটা আমাদের নিতে হবে হচ্ছে রো, রাইট? তো রো বা রোজ। তারপর হচ্ছে এখানে প্রিন্টএফ। এখন আমার একটা প্রিন্টএফ লিখতে হবে, যে ইনপুট নেওয়ার জন্য, যেটা আমি লিখে থাকি সাধারণত। তো আমরা লিখি যে এন্টার রোজ,
আই মিন আমরা কয়টা রো দেখতে চাই সেটা। তো তারপর হচ্ছে স্ক্যানএফ, যেহেতু এটা সে প্রিন্ট করার পরে এখন আমাদের ইনপুট লাগবে, যেহেতু সে ইউজার থেকে ইনপুট যাবে, তো ইনপুট দেওয়ার জন্য হচ্ছে, আর যেহেতু ইন্টিজার ভেরিয়েবল তো কি ইউজ করবো আমরা, পার্সেন্টেজ ডি। তো এটা কিসের জন্য নিলাম, রোজের জন্য, তো এম্পারসেন্ট রোজ হবে, রাইট, রোজ। ওকে, তারপর হচ্ছে ফর লুপ। এখন এখানে যে কন্ডিশনটা, এই কন্ডিশনটার ভিতরে দেখার একটু জিনিস আছে যে x ইকুয়াল টু 1, আমরা 1 থেকে শুরু করব, x ইকুয়াল টু 1, তারপর হচ্ছে x লেস দেন অর ইকুয়ালস রোজ, যদি রোজের সমান বা কম হয়ে থাকে, তারপর হচ্ছে প্লাস প্লাস এক্স। ওকে, তারপর হচ্ছে আমরা হচ্ছে এবার নেস্টেড লুপের ভিতর যাব। নেস্টেড লুপের ভিতর লিখবো হচ্ছে ফর, এখানে হবে কি দেখেন, এখানে হবে হচ্ছে y ইজ ইকুয়ালস 1, তারপর হচ্ছে y লেস দেন অর ইকুয়াল, এখানে কি হবে, এখানে কিন্তু i হবে, রাইট, এখানে কিন্তু x হবে, রাইট, x হবে। কেন x হবে, কারণ এখানে আমরা রোজ লিখেছি, আর এখানে যেহেতু আমরা y এর জন্য করতেছি, সেখানে এখন কি হবে, এখানে x হবে, রাইট, x হবে। তো তারপর হচ্ছে প্লাস প্লাস y। যদি না বুঝে থাকেন আবার বুঝাবো, নো প্রবলেম, আগে প্রোগ্রামটা লিখে নিই। তো এখন হচ্ছে এখানে প্রিন্টএফ ইউজ করবো আমরা, প্রিন্টএফ। এখন আমরা কি প্রিন্ট করতে চাই, এখন সাপোজ আমি হচ্ছে স্টার প্রিন্ট করি, স্টার প্রিন্ট করার পরে হচ্ছে এখানে দিলাম, দেওয়ার পরে এটার বাইরে যাব, হ্যাঁ, এই লুপটার বাইরে গিয়ে এখানে এটার উপরেরটা, এটা লেখার পরে হচ্ছে আবার একটা স্পেস দিয়ে এখন এইখানে লিখবো হচ্ছে প্রিন্টএফ, তারপর আমাদের হচ্ছে একটা পরের লাইনে যাওয়ার জন্য হচ্ছে ব্যাকস্ল্যাশ ই লিখতে হবে। মোটামুটি প্রোগ্রাম আমার শেষ। তো এই লুপের পরে হচ্ছে এখানে রিটার্ন 0 করে ফেলবে। তো দেখুন আমরা আসলে কি করলাম, আমরা শুরুতে হচ্ছে 3টা ইন্টিজার ভেরিয়েবল নিলাম, তারপর হচ্ছে প্রিন্টএফ এ হচ্ছে লিখলাম যে আমরা কয়টা রোজ দিব, তারপর স্ক্যানএফ দিয়ে আমরা ইনপুট দিলাম যে কয়টা রোজ দিব। তো ফর লুপে দেখেন যে আমাদের ইনপুট যদি 1 হয় তাহলে সে কি 1 হবে, রোজের থেকেও বড়, আমরা ইনপুট 1 নিয়েছি, তো 1 ইজ ইকুয়াল 1 কি রোজের থেকে ছোট কিংবা রোজের সমান, তো 1, তারপর প্লাস প্লাস এক্স, তার মানে হচ্ছে কি আপনার এখানে কি হবে, এখানে 2 হয়ে যাবে। 2 হওয়ার পরে এই পরে সে কি করবে, পরে সেই ভিতরে ঢুকবে, এই ফর লুপের ভিতর ঢুকে সে দেখবে যে y ইজ ইকুয়ালস 1। এখানে y ইজ ইকুয়ালস 1 কেন, কারণ আমরা x ইকুয়ালস 1 এবং y ইজ ইকুয়ালস 1 দুইটাই দিতে হবে, কারণ এখানে কি আমরা ভেরিয়েবল কয়টা নিয়েছি, 3টা নিয়েছি, রাইট। তো এখানে এই আরেকটা ভেরিয়েবল তো ডিক্লেয়ার করতে হবে আমাদের। তো এই y ইজ ইকুয়ালস 1, এটা পার্থক্য তো নাই, x ইকুয়ালস y ইজ ইকুয়ালস 1 একই কথা চলে আসে। আবার x এর থেকে হচ্ছে আপনার x লেস দেন অর ইকুয়াল রোজ, আবার y লেস দেন অর ইকুয়াল x, আলটিমেটলি কি রোজের থেকে x ই ছোট হয়ে যায়, তারপর প্লাস প্লাস y মানে কি প্লাস প্লাস x ই হয়ে যায়। তো তারপর প্রিন্টএফ করবে কি, একবার প্রিন্ট করলো, একটা স্টার প্রিন্ট করার পরে সে আবার লুপে চলে যাবে, লুপে গিয়ে এখানে সে দেখবে আমরা কয়টা রোজ দিয়েছি। তো এইভাবে সে প্রত্যেকবার এক্স এর মান চেঞ্জ করবে, মান চেঞ্জ করতে করতে সেই কয়টা রোজ দিবে। তো চলুন দেখি প্রোগ্রামটাকে কম্পাইল করে নিই। কম্পাইল হচ্ছে, যেহেতু একটু ভারী প্রোগ্রাম তো একটু টাইম লাগলো, তো এখন রান দিই। ওকে, আসছে, সে কম্পাইল করে আসতেছে, সে লিখে আসবে যে এন্টার রোজ। হ্যাঁ, তো এখন সাপোজ আমি হচ্ছে 30টা রোজ দেখছি, 30টা। তো 30 লেখার পর আমি যখন এন্টার দিব, এই যে দেখুন আমার এখানে কিন্তু এই যে 30টা হয়ে গিয়েছে এবং প্রত্যেকবার এক এক করে বেড়েছে। কারণ কি, এই যে দেখুন, এখন আমি দেখাই আপনাদেরকে। এখন যদি হচ্ছে দেখুন আমাদের কি আমরা 30 দিয়েছি, তো এখানে 30,
30, এক্স ইকুয়ালস 1। তো এক্স এর মান যখন 1, তারপরে কি আপনার এখানে রোজের থেকে ছোট, তো রোজের থেকে ছোট হওয়ার পরে কি সে ডিরেক্টলি প্রিন্টএফে চলে যাবে। তো সে একটা স্টার প্রিন্ট করলো। তারপরে সে কি করলো, তারপরে সে আবার গেল, এখন প্লাস প্লাস এক্স মানে কি 1 + 1 2, এখন হবে 2টা প্রিন্ট করবে। এখন সে আবার দেখবে যে এক্স লেস দেন অর ইকুয়ালস রোজ, ইয়েস এক্স লেস দেন অর ইকুয়ালস রোজ, কারণ 30 এর থেকে 2 ছোট। তো এইভাবে যতক্ষণ পর্যন্ত 30 না হবে ততক্ষণ পর্যন্ত সে প্রোগ্রামটিকে রান করে যাবে। রান করে যাওয়ার পরে দেখুন অনেকটা পিরামিডের মতো একটা শেপে চলে এসেছে, হাফ পিরামিড, আমরা যেটাকে নাম দিয়েছি হাফ পিরামিড আকারে চলে এসেছে। তো আশা করি প্রোগ্রামটি বুঝতে পেরেছেন। আর প্রোগ্রামটি যদি না বুঝে থাকেন, যদি কোনো কনফিউশন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী নতুন আরো একটি টিউটোরিয়াল নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে চলে আসবো। সেই পর্যন্ত খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।